ওকে, আমাদের এবারের আলোচ্য বিষয় সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে আমরা মানে সার্চ ইঞ্জিন হচ্ছে কিছু স্পেশালাইজড ওয়েবসাইট। এটাকে অ্যাকচুয়ালি ওয়েবসাইট বলাটা ভুল হবে। এটা একটা ইন্টিগ্রেটেড সিস্টেম, যে আমাদেরকে যে কোনো কিছু খুঁজে দেয়, মানে ওয়েব জগৎ থেকে যে কোনো কিছু আমাদেরকে খুঁজে দেয়, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। যেমন আমাদের গুগল, ইয়াহু, বিং, এগুলো মানে সার্চ ইঞ্জিন। এগুলো ছাড়া আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। তো দেখুন, সার্চ ইঞ্জিন আমাদেরকে কী কী খুঁজে দেয়। যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন, সে আমাদেরকে কী কী খুঁজে দেয়। আমাদেরকে প্রথমত ওয়েবসাইটের নামগুলো খুঁজে দেয়, যে কোনো ইনফরমেশন খুঁজে দেয়। মানে সাপোজ যে কোনো ওয়েবসাইটের নাম আপনি চাচ্ছেন চিটগং ভার্সিটির ওয়েবসাইটের নাম জানতে, আপনি সার্চ করলেই সেটা পেয়ে যাবেন। যে কোনো ইনফরমেশন, যে কোনো ফটো, ভিডিও, অডিও, এই সবগুলো আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করে খুব সহজে খুঁজে নিতে পারি। তো সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে, এরপর আমরা জানবো কি কি সার্চ ইঞ্জিন কি, মানে নাম। ওকে, এই এই যে সার্চ ইঞ্জিনগুলো কীভাবে কাজ করে, দেখুন সারা পৃথিবীতে ইন্টারনেট ব্যবস্থাটা কীভাবে চলছে। সারা পৃথিবীতে লাখ লাখ সার্ভার আছে, এভাবে লাখ লাখ সার্ভার। তো প্রত্যেকটা সার্ভারের মধ্যে আমাদের মানে ইনফরমেশনগুলো থাকে। আমরা ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো দেখি, সেই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো সেভ থাকে কোথায়? সার্ভারে। এবং সারা বিশ্বের সবগুলো সার্ভার ইন্টার কানেক্টেড। তো যার ফলে আপনি যে কোনো একটা পিসি থেকে, যে কোনো একটা মানে পিসি নিয়ে একটা সার্ভারের সাথে যদি আপনি কানেক্ট হন, তার মানে আপনি সারা পৃথিবীর সাথে কানেক্ট। তো সার্চ ইঞ্জিনগুলো কীভাবে কাজ করে, এখন সারা পৃথিবীতে যতগুলো সার্ভার আছে, সবগুলো সার্ভার থেকে সে আপনাকে তথ্যই খুঁজে দেয়। মানে আপনি সার্চ ইঞ্জিনকে যদি কোনো কিছু অর্ডার করেন, কোনো কিছু খুঁজে দিতে বলেন, তাহলে সে সারা পৃথিবীতে যতগুলো সার্চ ইঞ্জিন আছে, সারা পৃথিবীতে যতগুলো সার্ভার সে মানে সার্ভার আছে, সবগুলো থেকে খুঁজে সে আমাদের কাছে ইনফরমেশনগুলো আমাদের সামনে হাজির করবে। যেমন যে কোনো ওয়েবসাইটের নাম, যে কোনো ইনফরমেশন, যে কোনো ফটো অথবা ইমেজ, যে কোনো ভিডিও, যে কোনো অডিও, আপনি যেটাই চান না কেন সেটা সেটাই সে আপনার কাছে এনে হাজির করবে। তো সার্চ ইঞ্জিন এইভাবে কাজ করে। তো কি কি সার্চ ইঞ্জিন আছে, আমরা সবচেয়ে যেটা জানি, আমাদের কাছে সবচেয়ে বেশি যেটা পরিচিত সেটা হচ্ছে গুগল, মোস্ট পপুলার সার্চ ইঞ্জিন। তো গুগল ছাড়া আরও যেগুলো আছে, ইয়াহু, তারপর হচ্ছে বিং, তারপর হচ্ছে AOL, তারপর হচ্ছে বাইদো। গুগল, ইয়াহু আমরা এই দুটোর সাথে পরিচিত। বিং, এটা হচ্ছে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন। তারপর হচ্ছে আমেরিকান একটা সার্চ ইঞ্জিন AOL। তারপর হচ্ছে বাইদো, চীনের অনেক বিখ্যাত একটা সার্চ ইঞ্জিন বাইদো। তো আসলে আমরা এই সার্চ ইঞ্জিনগুলোর সাথে পরিচিত হই। গুগল, ইয়াহু, বিং। প্রথমে গুগল। গুগল, ইয়াহু, এটা হচ্ছে ইয়াহুর সার্চ বার। আপনি যে কোনো কিছু লিখে এখানে সার্চ করলে চলে আসবে। বিং, তারপর হচ্ছে বাইদু, তারপর আরেকটা হচ্ছে AOL। তো এগুলো ছাড়াও আরও কয়েক হাজার সার্চ ইঞ্জিন আছে, তবে এগুলোই সবচেয়ে বেশি পরিচিত এবং অনেক বেশি মানুষ এগুলো ইউজ করে। তো দেখুন, এগুলো ছাড়া আরও কী কী সার্চ ইঞ্জিন আছে। আরও অনেকগুলো সার্চ ইঞ্জিন সম্পর্কে জানার জন্য আপনি যেতে পারেন www.freewebsubmission.com। এখানে আপনি আরও অনেকগুলো সার্চ ইঞ্জিনের ঠিকানা পাবেন, অলমোস্ট 50। এখানে টপ 50 সার্চ ইঞ্জিনের নাম এখানে দেওয়া আছে। গুগল, বিং, ওপেন ডাইরেক্টরি, ASR, অ্যানক্স, অনেকগুলো সার্চ ইঞ্জিনের নাম। তো সবচেয়ে বেশি মানুষ ইউজ করে গুগল।
তারপর হচ্ছে ইয়াহু, তারপর হচ্ছে অন্যান্য সাইটগুলো, বিং এবং তারপর অন্যান্য। দেখুন আমি গুগল একটু ইউজ করে দেখাচ্ছি। সাপোজ আমি চিটগং ভার্সিটির ওয়েবসাইটের নাম জানবো, তাহলে আমি জাস্ট এখানে যদি লিখি চিটগং ইউনিভার্সিটি, লিখে সার্চ দিলেই চিটগং ভার্সিটির ওয়েবসাইট চলে আসবে। দেখুন www.cu.ac.vd। আপনি যদি যে কোনো ছবি চান, ছবি খোঁজার জন্য দেখুন আমরা এই সার্চ ইঞ্জিনের উপরে দেখতে পাচ্ছি এই যে সার্চ মানে ওয়েবসাইটের নাম, ইমেজ, ম্যাপ, তারপর এখানে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি। এই যে ফটো খুঁজে দিবে, ভিডিও খুঁজে দিবে, অনেক অনেক কিছু খুঁজে দিবে। তো সাপোজ আমরা ছবি খুঁজবো, ছবি খোঁজার জন্য আমরা ক্লিক করবো কোথায়? ইমেজে। আমরা এখন যেটা শিখছি যে ইমেজের মাধ্যমে ইমেজ কীভাবে আমরা খুঁজবো। আমরা ওয়েবসাইটের নাম কীভাবে খুঁজবো সেটা আমরা জানলাম, ইমেজ আমরা কীভাবে খুঁজবো, ফটো অথবা ইমেজ। তাহলে আমরা সেজন্য কোথায় যাব? আমরা গুগল খুলবো, গুগল খুলে জাস্ট আমরা ক্লিক করবো ইমেজে। ইমেজে ক্লিক করার পরে দেখুন এখানে আমরা যেটা লিখে দেবো সেটার ইমেজে চলে আসবে। আমি চিটগং ভার্সিটি লিখলাম, চিটগং ভার্সিটির অনেকগুলো ইমেজ চলে আসছে। আমি যদি কোনো মানুষের নাম লিখি, সাপোজ সচিন, তাহলে সচিনের নাম দেখুন। তাছাড়া কোনো কিছু ইনভিজিবল, যেটা আমরা জাস্ট মানে কল্পনা করতে পারি, কিন্তু আমরা সরাসরি জিনিসটা ছবিটা কেমন হবে সেভাবে আমরা আইডিয়া করতে পারি না, অথবা আইডিয়া করতে পারি। দেখুন আমরা সাপোজ দিলাম হেডেক, হেডেক, দেখুন চলে আসছে হেডেকের ছবি। তারপর হচ্ছে স্টোমাক এক, স্টোমাক একের ছবি চলে আসছে। এরপরও সাপোজ আপনি আউটসোর্সিং নিয়ে কোনো একটা প্রবন্ধ লিখবেন। এখন আউটসোর্সিংয়ের উপর কীরকম ছবি আপনি দেবেন? সাপোজ আপনি পত্রিকায় কোনো একটা বিষয় লিখবেন, আউটসোর্সিংয়ের উপর কোনো একটা মানে লেখা লিখবেন, তাহলে কীরকম ছবি দেবেন? তাহলে সেটা আপনি জাস্ট গুগলে সার্চ করেন। দেখুন অনেকগুলো ছবি চলে আসছে, এখান থেকে আপনি যে কোনো একটা ছবি আপনি নিতে পারেন। তারপর দেখুন হিস্ট্রি অফ বাংলাদেশ, দেখুন অনেকগুলো ছবি আসছে। তো এই ধরনের ছবিগুলো আপনি কীভাবে ডাউনলোড করবেন? ছবি ডাউনলোড করা খুব ইজি। আপনি জাস্ট ছবির উপরে ক্লিক করবেন, ছবিটা খুলবেন। ছবিটা খোলার পরে ছবির উপর রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ এখানে ক্লিক করবেন। দেন ছবির নাম এখানে লিখবেন, লেখার পর জাস্ট সেভ। ছবিটা সেভ হয়ে গেল। দেখুন এই যে ছবিটা সেভ হয়ে গেল। তো আশা করি আপনারা আপনাদের প্রয়োজন মতো যে কোনো ছবি খুঁজতে পারবেন এবং যে কোনো ছবি আপনি কালেকশন করতে পারবেন। ওকে, ইমেজ কীভাবে সার্চ করতে হয় সেটা আপনারা দেখলেন, ওয়েবসাইট কীভাবে সার্চ করতে হয় সেটা কীভাবে দেখলেন। এখন দেখুন ভিডিও কীভাবে সার্চ করতে হয়। আমরা দুইভাবে আমরা ভিডিও সার্চ করতে পারি। আমরা সরাসরি গুগলে আমরা মানে লিখে দিতে পারি। সাপোজ আমি মানে সচিনের ব্যাটিং দেখব, তাহলে সচিন ব্যাটিং ভিডিওস দেখলে সরাসরি চলে আসবে। দেখুন অনেকগুলো চলে আসছে, এখান থেকে আপনি ক্লিক করে এখন ভিডিওগুলো দেখতে পারবেন। ওকে, আশা করি আপনি এটা দেখতে পারবেন।
আবার আপনি যেখান থেকে সরাসরি ভিডিও দেখতে পারেন সেটা হচ্ছে ইউটিউব থেকে। দেখুন এই যে ইউটিউব, এটা আপনি সরাসরি লিখেও যেতে পারেন www.youtube.com, অথবা এখানেও আপনি লিখতে পারেন, এখান থেকে দিয়েও আপনি সরাসরি ভিডিও দেখতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু সার্চ ইঞ্জিন দেখাচ্ছি, সার্চ ইঞ্জিন দেখে আমরা কীভাবে ভিডিও দেখবো আমি সেটা দেখাচ্ছি। সাপোজ আপনি ম্যারাডোনার গোল্ডেন গোলটা দেখবেন, ম্যারা অথবা গোল্ডেন গোল, গোল্ডেন গোল অফ ম্যারাডোনা। দেখুন এই যে চলে আসছে, অনেকগুলো ভিডিও চলে আসছে। তো আপনি এভাবে যে কোনো ভিডিও আপনি খুঁজে নিতে পারেন খুব সহজেই। এরপর দেখুন, আমরা যে কোনো অডিও খোঁজার জন্য, সাপোজ অডিও সং অফ রবীন্দ্রনাথ, অডিও সং অফ, দেখুন আমি লিখলাম অডিও সং অফ রবীন্দ্রনাথ, লেখার পর অনেকগুলো অডিও সং চলে আসলো। এই যে MP3 ডাউনলোড, আপনি এইভাবে খুব সহজেই যে কোনো অডিও সং আপনি পেতে পারেন। ওকে, তো আশা করি আপনারা এটা পারবেন। এখন দেখুন ইনফরমেশন, আপনি সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইনফরমেশন কীভাবে খুঁজবেন। আমি আগে বলে রাখি, সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইনফরমেশন খোঁজাটা একটু বিরক্তিকর অথবা একটু লেংদি। আমরা ইনফরমেশন কীভাবে খুঁজবেন এগুলো আমরা SEOর মধ্যে আলাদা করে আমি দেখিয়েছি। তো সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইনফরমেশন আমরা খোঁজার চেষ্টা করি, বাট ইটস এ রং ওয়ে। ধরুন আমি কক্সবাজার নিয়ে ইনফরমেশন খুঁজতে চাচ্ছি, তো অ্যাকচুয়ালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে কিছু ওয়েবসাইটের নাম পাবো, এবং সেখান থেকে কক্সবাজারের ইনফরমেশন সার্চ করা একটু টাফ। তো আমরা মূলত ইনফরমেশন মানে সার্চের জন্য যেগুলো ইউজ করি আমরা, মানে আর্টিকেল সাইটগুলো সবচেয়ে ভালো। আর্টিকেল সাইট, উইকিপিডিয়া, এই মানে এইগুলো ইনফরমেশন কালেকশনের জন্য খুব ভালো। বাট সার্চ ইঞ্জিন ইনফরমেশন কালেকশনের জন্য খুব বেস্ট কোনো মিডিয়া না। তো ইনফরমেশন কীভাবে কালেক্ট করবেন সেটা আমরা SEOতে দেখিয়েছি। আপনারা ভিতরে গেলে মানে SEOর লেসনে আপনারা এগুলো পাবেন, বিস্তারিত এখানে দেখানো হয়েছে। এছাড়া আমি আরও কিছু ইউজ দেখাচ্ছি সার্চ ইঞ্জিনের। দেখুন আপনি যদি এখানে লেখেন যে ওয়েদার ঢাকা অথবা ওয়েদার চিটাগং, দেখুন এখন চিটাগংয়ের তাপমাত্রা কত। ঠিক এই মুহূর্তে চিটাগংয়ের তাপমাত্রা হচ্ছে 30°C। আজকের অ্যাভারেজে তাপমাত্রা ছিল 31°C। তারপর আগামীকাল পরশু কত থাকবে সবগুলো এখানে দেখা যাচ্ছে। যেমন আজকে বৃষ্টি হচ্ছে, কালকেও আকাশে মেঘ থাকবে, বৃষ্টি হবে। এভাবে আপনি অনেক দিনের ফোরকাস্টিং আপনি দেখতে পাবেন। তাছাড়া দেখুন এই যে বাতাস কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে, উইন্ড সাউথ অ্যাট 8 km/h, দক্ষিণ দিক থেকে 8 কিলোমিটার ঘন্টা বেগে প্রবাহিত হচ্ছে। হিউমিডিটি মানে আর্দ্রতা হচ্ছে 74%। তো আপনি যদি আরও জানতে চান, যেমন এখানে ফোরকাস্টিং দেওয়া আছে 4 দিন, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, মানডে। তো আপনি যদি 10 দিনের মানে ফোরকাস্টিং জানতে চান আপনি খুব সহজেই জানতে পারবেন। আমি নিচে এখানে ক্লিক করছি, দ্য ওয়েদার চ্যানেল। তো অ্যাকচুয়ালি পেপারে অথবা টিভিতে আমরা 1 দিন অথবা 2 দিনের ফোরকাস্টিং দেখি, বাট আপনি যদি চান যে আগামী 10 দিন পর কী হবে, সেই 10 দিন পরের ফোরকাস্টিং আপনি জানবেন, সেটা আপনি এখান থেকে খুব সহজেই জানতে পারেন। এই যে দেখুন 10 days ফোরকাস্টিং, 5 days ফোরকাস্টিং। আজকে হচ্ছে 29 জুন, আজকে কত থাকবে ডিটেলস। এই যে জুন 30, জুন, জুলাই 1, জুলাই 3। আমরা চাচ্ছি আগামী জুলাইয়ের 8 তারিখে কী হবে, আমি ডিটেলসে যাচ্ছি। দেখুন জুলাইয়ের 8 তারিখে
চান্স অফ রেইন 60%, তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাতাস প্রবাহিত হবে দক্ষিণ দিক থেকে 8 কিলোমিটার বেগে। আর্দ্রতা থাকবে 86%। তারপর আরও অনেক অনেক সানরাইজ কখন হবে, মুনসেট মানে চাঁদ কখন অস্ত যাবে, এই যে এটা বুঝতে পারছেন। চান্স অফ রেইন, উইন্ড। এছাড়া আরেকটা মজার বিষয় হচ্ছে, আচ্ছা আমি একটা দেখাই। তো দেখুন আমরা সবকিছু আমরা এখান থেকে মানে জানতে পারবো, আবহাওয়া সংক্রান্ত সবকিছু আমরা এখান থেকে জানতে পারবো। তো এমনভাবে জানতে পারবো যে আমাদের যেটা আমরা পেপার থেকে অথবা কোনো টিভি থেকে আমরা জানতে পারি না। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ম্যাপ। দেখুন আপনার মানে আপনার দেশের উপর ম্যাপ আছে কিনা, অথবা আপনার শহরের উপর অথবা আপনার এলাকার উপর ম্যাপ মানে ম্যাপ আছে কিনা, এবং সেই ম্যাপ কী অবস্থা আপনি সেটা এখান থেকে খুব সহজে জানতে পারবেন। দেখুন ম্যাপে ক্লিক করে মানে ম্যাপ আপনাকে দেখাবে। মানে আপনি যদি আপনার কাছে যদি গুগল থাকে, নেট থাকে, তাহলে আপনাকে আকাশের দিকে তাকাতে হবে না। আপনি নেটে বসেই আপনি দেখতে পারবেন যে কখন বৃষ্টি হতে পারে, অথবা আপনার শহরের উপর মেঘ আছে, সেই মেঘটা কি সাদা মেঘ নাকি কালো মেঘ। দেখুন আমরা দেখতে পাচ্ছি এই যে ঢাকা, চিটাগং। দেখুন এখন চিটাগংয়ের উপরে কোনো মেঘ নেই, বাট মেঘ আছে এখন কিসের উপরে, ইন্ডিয়ার উপর নেই, মানে আমরা চীনের উপর মেঘ দেখতে পাচ্ছি। তাছাড়া বঙ্গোপসাগরে অনেক মেঘ দেখতে পাচ্ছি। তো এই মেঘগুলো যখন এখানে আসবে, এগুলো আসছে দক্ষিণ দিক থেকে, যখন মেঘগুলো আসবে তখন হয়তো কালকে অথবা পরশুদিন এখানে বৃষ্টি হতে পারে। তো আমরা এখানে একটা মানে সম্ভাবনা বুঝতে পারি যে কখন বৃষ্টি হতে পারে। আপনি এটা সার্চ করে আরও ডিপি গিয়ে দেখতে পারেন। তো মেঘের মধ্যে আমরা কিছু দেখতে পাচ্ছি, কিছু কালো মেঘ, কিছু মানে সাদা মেঘ। কারণ কালো মেঘ মানে হচ্ছে এগুলো বৃষ্টি হবে। দেখুন এই যে মেঘ, তার মানে এগুলো থেকে বৃষ্টি হবে। আর সাদা মেঘ আমরা তো জানি এগুলো থেকে এই মুহূর্তে বৃষ্টি হবে না। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাছাড়া আমাদেরকে সার্চ ইঞ্জিনগুলো যে হেল্প করতে পারে, মনে করেন কোনো শহরের টাইম আপনি জানবেন, তাহলে টাইম ঢাকা অথবা টাইম চিটাগং এটা লিখে সার্চ করলেই সেই শহরের টাইম এই মুহূর্তে কত সেটা চলে আসবে। দেখুন আমি এখানে লিখলাম টাইম ঢাকা, দেখুন চলে আসলো বিডিটি, তার মানে হচ্ছে বাংলাদেশ টাইম। আমি দিচ্ছি টাইম নিউ ইয়র্ক, 7:54 AM, মানে সকাল 7টা। নিউ ইয়র্কে এখন সকাল 7টা। তারপর আমি যদি দিই টাইম লন্ডন, তো বুঝতেই পারছেন সব কিছু আমরা এখান থেকে জানতে পারছি। এরপর হচ্ছে যে কোনো ক্যালকুলেশন আপনি এখানে বসে আপনি করতে পারবেন, যেটা আপনি ক্যালকুলেটারে করেন সেই কাজটা আপনি এখান থেকে করতে পারবেন। এত যোগ এত সমান কত, সরি, এত যোগ এত, তো যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। এত যোগ এত, আবার এত গুণ এত, গুণ হচ্ছে স্টার। তো যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু আপনি এখানে করতে পারেন সিম্পল ক্যালকুলেটারের মতোই। এছাড়াও যেমন সাইন 30 সমান কত, খুব সহজ এখানে চলে আসবে। সাপোজ আপনি লিখলেন যে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60, সাইন 30 প্লাস সাইন 60 সমান কত, দেখুন চলে এসছে। তো আমরা নর্মাল ক্যালকুলেটারে যেটা করি এবং সাইন্টিফিক ক্যালকুলেটারে যে কাজগুলো করি সবগুলো কাজই এখান থেকে করা যাবে। যোগ বিয়োগ গুণ ভাগ, তাছাড়া বিভিন্ন লজিক্যাল বিভিন্ন সূত্রগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এছাড়া যে কোনো কনভার্টার
সাপোজ আমাদের মোবাইলে আমরা কনভার্টার ইউজ করি, কিলোমিটার থেকে মিটারে, মিটার থেকে ইঞ্চি থেকে মিটারে, তারপর কেজি থেকে টনে, মানে অনেক অনেক রকম মেজারমেন্ট কনভার্ট করা হয়। এত ইঞ্চি সমান কত ফুট, ওকে, এত ইঞ্চি সমান কত মিটার, এরকম মানে মেজারমেন্টগুলো আপনি এখানে খুব সহজে করতে পারবেন। সাপোজ আমি চাচ্ছি 15 টন সমান 15 টন ইন কেজি। 15 টন সমান কত কেজি? দেখুন সার্চ করলে সরাসরি চলে আসবে 15 টন সমান এত কেজি। তো এত টন সমান, তাহলে যে কোনো কনভার্টার, যে কোনো একক থেকে পরিমাপের যে কোনো একক থেকে যে কোনো একক আপনি এখানে খুব সহজেই কনভার্ট করতে পারেন। যেটা আমাদের মোবাইল ইউজ করে একটু ঝামেলা, আপনি খুব সহজে সেটা গুগল থেকে করতে পারেন। তারপর হচ্ছে কারেন্সি কনভার্টার। সাপোজ আপনি চাচ্ছেন এত ডলার সমান কত টাকা, আপনি চাচ্ছেন যে 45 ইউএস ডলার ইন টাকা, খুব সহজে চলে আসবে 45 ইউএস ডলার সমান কত টাকা। দেখুন নিচে এখানে চলে এসেছে কোথায়, আপনি নিচে একটু সার্চ করলে দেখবেন। তো আপনি এভাবে যে কোনো ইউনিট মানে কনভার্সনের কাজ সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুব সহজে করতে পারেন। তারপর হচ্ছে ফোন বুক। সাপোজ আপনার মোবাইলে একটা ফোন আসলো, এখন আপনি চাচ্ছেন সেই যে ফোন করেছে তার নাম পরিচয় বের করার জন্য, অথবা আপনাকে কোনো একটা নাম্বার মানে খুব ডিস্টার্ব করছে, এখন সেই নাম্বারটা কার আপনি ফাইন্ড আউট করার জন্য। তো দেখুন আপনি জাস্ট লিখবেন ফোন বুক কোলন, আপনি জাস্ট নামটা লিখবেন, মানে তার নাম্বারটা লিখবেন। সাপোজ আমি আমাদের নাম্বারটা লিখছি, লিখলাম, লিখে আমি সার্চ করলাম, তাহলে আপনি সেই লোকের মানে এই ফোন নাম্বারটা যার, সেই লোকের পরিচয় আপনি খুব সহজেই জানতে পাবেন। তো দেখুন আমি এটা সার্চ করার পরে কিছু লিঙ্ক নিচে আসলো, এই যে অনেকগুলো লিঙ্ক নিচে আসলো, মানে আপনি একটা ওয়েব মানে ওই লোকের ফাইন্ড আউট করার একটা ক্লু পাবেন। সাপোজ আমি এখানে করলাম, ক্লিক করলাম, মানে ওই লোক সে ইন্টারনেটে সার্চ করতে গিয়ে কোনো না কোনো জায়গায় সে তার মোবাইল নাম্বারটা অবশ্যই লিখে থাকবে। কারণ আমরা সাধারণত লিখি, আমরা যারা নেট ইউজ করি, আমরা মোবাইলের অনেক ওয়েবসাইটের অনেক অনেক জায়গায় গিয়ে আমরা আমাদের পার্সোনাল মানে মোবাইল নাম্বারটা দিয়ে থাকি। তো যত জায়গায় আমরা মোবাইল নাম্বারটা দেবো সে সবগুলো আমাদেরকে ফাইন্ড আউট করে দিবে। সাপোজ আমরা একবার যে সাম হয়রেন ব্লগে গিয়েছিলাম, সেখানে একটা কমেন্টস করেছিলাম, কমেন্টস করে নিচে একটা এই যে ফোন নাম্বারটা দিয়েছিলাম, তাহলে পুরো নেট সার্চ করে সে মানে আমাকে বের করে দিল যে এই নাম্বারটা এই ব্যক্তি দিয়েছে। এখন এই যে এই ব্যক্তি, এখনো কিন্তু আমরা এই লোকের পরিচয় মানে জানতে পারিনি। নিচে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, আমরা লিঙ্কে ক্লিক করলাম, হ্যাঁ আমরা এখন পরিচয় জানলাম, ঠিকানাও জানলাম, এই যে আমাদের অফিসের ঠিকানা, অফিসের নাম। তো এভাবে ফোন নাম্বার দিয়ে আপনি যে কোনো ব্যক্তি সম্পর্কে খুব সহজেই মানে তার তার সম্পর্কে জানার ক্লু বের করতে পারবেন। ঠিক একইভাবে আপনি যদি কোনো একটা কোম্পানির অথবা কোনো ব্যক্তির ফোন নাম্বার জানতে চান, তাহলে আপনি লিখবেন ফোন বুক কোলন সাপোজ ইউনিলিভার, সার্চ করলেই চলে আসবে। এখানে আপনি ক্লিক করলে সেই মানে কোম্পানির ফোন নাম্বার পাবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস। আপনি জাস্ট যে কোনো অ্যাড্রেস, আপনি কোথাও যাবেন, কোনো একটা ঠিকানা যাবেন যেটা আপনি আগে কখনো যান নাই, তো সেই অ্যাড্রেসটা আপনি সরাসরি গুগলে সার্চ করলেই সে গুগল ম্যাপের মাধ্যমে আপনাকে মানে দেখাবে। যেমন আমি লিখলাম সেনমার, সাপোজ রোড নাম্বার 2, রোড 2, হাউস 9-7, নাসিরাবাদ হাউজিং সোসাইটি। লিখলেই সরাসরি এটা আপনাকে মানে গুগল ম্যাপের মাধ্যমে দেখাবে। তো আপনি ভেবে লিখে বিষয়টা প্র্যাকটিস করতে পারেন, মানে গুগল ম্যাপ দিয়ে সরাসরি আপনাকে জিনিসটা দেখাবে। তো এভাবেই সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি খুব সহজে যে কোনো ঠিকানা আপনি মানে খুঁজে বের করতে পারবেন খুব সহজেই। ওকে, এবার আমরা শব্দের অর্থ জানবো। তো শব্দের অর্থ জানার জন্য আমরা খুব সহজেই গুগলে আমরা সার্চ করতে পারি ডিফাইন
কোলন সাপোজ কালচার। কালচার মানে কি? তাহলে দেখুন এই যে কালচার মানে কি সেটা চলে আসলো। ঠিক আমরা অক্সফোর্ড ডিকশনারিতে যেভাবে আমরা মিনিংগুলো দেখি ইংলিশ টু ইংলিশ, আমরা এখানে ইংলিশ টু ইংলিশ মিনিংটা দেখতে পারবো। তাছাড়া এটার ভার্বের মিনিং কি, এটার সিনোনিম কি, সব কিছু চলে আসবে। এরপর আপনি যদি এটার উচ্চারণ শুনতে চান, এই যে এটা ফনেটিক্স লেখা আছে, ফনেটিক্স এখানে আমরা মানে লেখা দেখতে পাচ্ছি। তাছাড়া আপনি যদি ফনেটিক্স শুনতে চান, দেখুন। তো এতে করে আমরা যে কোনো একটা ওয়ার্ডের শুদ্ধ উচ্চারণ আমরা শুনতে পারবো, শুদ্ধ উচ্চারণ আমরা ফাইন্ড আউট করতে পারবো, এবং তার মিনিংটা আমরা অক্সফোর্ড ডিকশনারিতে যেভাবে আমরা দেখি সেভাবে আমরা বের করতে পারবো। তো সাপোজ এই জিনিসটা দেখে আপনার কাছে ক্লিয়ার হয়নি, এখন আপনি আরও মানে জানতে চাচ্ছেন, তাহলে আপনি জাস্ট মোর ইনফো এখানে ক্লিক করলেই দেখুন আরও অনেক অনেক ইনফরমেশন চলে আসছে যে কালচার কাকে বলে, মানে সেটা বুঝিয়ে ছাড়বে। দেখুন ওয়েব ডেফিনেশন অনেক অনেক কিছু আছে যে কালচার কাকে বলে। তো এটা আমরা যেভাবে সার্চ করলাম, আমরা ডিকশনারিতে খুঁজলে আমরা সেটা পেতাম। তো এখানে গুগলের স্পেশালিটি কী, অথবা সার্চ ইঞ্জিনের স্পেশালিটি কী? তো কিছু ওয়ার্ড আছে যেগুলা ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না, ডিকশনারি ওয়ার্ড না। আমরা সেগুলোর মিনিং আমরা সবাই বুঝি, অথবা আমরা অনেক সময় বুঝি না, বাট সেগুলো ডিকশনারিতে খুঁজলে পাওয়া যায় না। সাপোজ ধরুন আমি একটা ওয়ার্ড লিখছি, মফিস। মফিস মানে কি আমরা সবাই বুঝি, বাট এই জিনিসটা মফিস ওয়ার্ড দিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন, আই এম সরি, মফিস নামে কেউ যদি থেকে থাকেন প্লিজ মাইন্ড করবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বিষয়টা বোঝাচ্ছি। তো আমরা মফিস কাদেরকে বলি, মোটামুটি যারা একটু মানে যাই হোক আমরা এটা মানে বুঝতে পারছি। তো দেখুন আমি যদি ডিকশনারিতে এটা যদি সার্চ করি এটা পাবো না, বাট আমরা যদি গুগলে সার্চ করি খুব সহজে আমরা এটার মিনিংটা জানবো। ডিফাইন কোলন মফিস। দেখুন আমরা খুব সহজে পেয়ে গেলাম ডিফাইন কোলন মফিস। তাহলে দেখুন এ পারসন উইথ লো ইন্টেলিজেন্স অ্যান্ড অফেন ডাজ ফুলিশ থিংস। তো দেখুন খুব সহজে আমরা এটা পেয়ে যাচ্ছি, এটার মিনিংটা আমরা বুঝতে পারছি। তো যে কোনো ওয়ার্ড আপনি যদি ডিকশনারিতে কোনো ওয়ার্ড খুঁজে না পান, সেটার মিনিং বের করতে না পারেন, তাহলে খুব সহজেই আপনি সেটা গুগলে সার্চ করে আপনি সেটা বের করতে পারবেন। এরপর হচ্ছে স্পেল চেক করা, মানে কোনো একটা শব্দের ওয়ার্ড আপনি লিখেছেন বাট আপনি কনফিউজড যে এটা বানানটা ঠিক আছে কিনা, তাহলে আপনি সেটা মানে গুগল থেকে খুব সহজে চেক করতে পারবেন। স্পেল কোলন সাপোজ কম্পিউটার, টি এর কম্পিউটার, এটা ঠিক আছে আমরা জানি। সাপোজ আপনি একটা ভুল করে দেন, ই এর বদলে এ লিখে দেন, CUMPUTR, তাহলে আমরা এই জিনিসটা আমরা একটু ভুল করে দিলাম। এখন আমরা চাচ্ছি এটার অ্যাকচুয়াল ইয়াটা কি, মানে শব্দটা কি, অথবা অ্যাকচুয়াল স্পেলিংটা কি, সার্চ করলাম। দেখুন কম্পিউটার স্পেল কোলন কোলন, এই যে কম্পিউটার, এটা অরিজিনাল মানে যেটা শুদ্ধ সেটা চলে আসলো। তাহলে আমরা যে কোনো ওয়ার্ড আমরা মূল শুদ্ধ ওয়ার্ডটা সার্চ করার জন্য আমরা কি করব, স্পেল কোলন ওয়ার্ড। তো আমরা এখানে যেটা দেখালাম সেগুলো হচ্ছে সার্চ ইঞ্জিনের খুব সাধারণ ইউজগুলা, খুব সহজ ব্যবহারগুলা। এছাড়া আমরা মানে মূল অংশে এসইউর অংশে, স্পেশালি ওয়েব রিসার্চ অংশে, যে গুগল সার্চের অনেকগুলো ট্রিক্স দেখিয়েছি, অনেকগুলো অ্যাডভান্স সার্চিং ট্রিক্স টিপস আমরা দেখিয়েছি, অথবা অনেকগুলো অ্যাডভান্স সার্চিং সূত্র আমরা দেখিয়েছি। তো আশা করি আপনারা এই বিষয়টি মানে বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক